আর আমি গিয়া আবার গাদাল লাগান তার বইলাম বইয়া গেলাম সালে গিয়ে এতে আমি সরকারের কাছে উদিনও দাবি জানাইছি আশা করলাম ব্যাটারি চালিত রিক্সা আবার অনুমোদন আনিলে ইনশাআল্লাহ এতে আপনারা তারা কল্যাণে কাজ করতে মোবাইল শ্রমিক কল্যাণ সিএনজি যারা চালান যেমন যে পুলিশের রাস্তা আটকাইও 100 টাকা 200 টাকা 300 টাকা তারা নেওয়া তাই শুরু করতে আজকের প্রোগ্রামে এই প্রোগ্রাম পরিচালনা করবেন আমাদের শ্রদ্ধাভাজন জনাব মোহাম্মদ দিলারা সাহেব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কর্তৃক আয়োজিত 41 নং ওয়ার্ড দ্বিবার্ষিক সম্মেলনের সম্মানিত সভাপতি, উপস্থিত আজকের এই প্রোগ্রামের প্রধান অতিথি বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের উপদেষ্টা, উপস্থিত বিশেষ অতিথি মাওলানা মুজিবুর রহমান, উপদেষ্টা দক্ষিণ সুরমা শ্রমিক কল্যাণ ফেডারেশন। আমাদের সামনে আরো উপস্থিত আছে দক্ষিণ সুরমা থানার সম্মানিত সভাপতি ও মহানগর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ সাধারণ সম্পাদক, আমাদের শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব জনাব কপিলউদ্দিন আলমগীর। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত আছে আমাদের এই দক্ষিণ সুরমা থানার শ্রমিক কল্যাণ ফেডারেশনের সম্মানিত সেক্রেটারি জনাব হাবিবুর রহমান। উপস্থিত আছেন অত্র সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ। তো প্রোগ্রামের শুরুতেই আমরা মহাগ্রন্থ আল কোরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে আজকের এই প্রোগ্রামের কার্যক্রম আমরা শুরু করতে যাচ্ছি। তো মহাগ্রন্থ আল কোরআন থেকে তেলাওয়াত নিয়ে আসছেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সম্মানিত কর্মী এবং সাবেক সেনা সদস্য জনাব কামাল উদ্দিন ভাইকে আমি মহাগ্রন্থ আল কোরআন থেকে তেলাওয়াত করার জন্য উদাত্ত আহ্বান জানাই। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেন, হে নবী আপনি বলুন, হে রাজক বিরাজমান আল্লাহ, আপনি যাকে ইচ্ছা তাকে সম্মান, যাকে ইচ্ছা তাকে রাজত্ব দান করেন এবং যার কাছ থেকে ইচ্ছা তার কাছ থেকে রাজত্ব ছিনিয়ে নেন এবং যাকে ইচ্ছা তাকে সম্মান দান করেন এবং যার কাছ থেকে ইচ্ছা যাকে ইচ্ছা তাকে অপমানিত করেন।
সকল ক্ষমতা সকল কল্যাণ আপনারই হাতে নিহিত। নিশ্চয় তুমি সবকিছুর উপর একক ক্ষমতাবান। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আমরা মহাগ্রন্থ আল কোরআন থেকে সুমধুর কণ্ঠে তেলাওয়াত শুনছি। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে স্বাগত বক্তব্য নিয়ে আসার জন্য আমি আহ্বান করছি বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কৃষি বিভাগের বর্তমান সেক্রেটারি আহসান হাবিব। আহসান হাবিবকে আমি স্বাগত বক্তব্য দেওয়ার জন্য আহ্বান করছি। আজকের মন্ত্রী অনুষ্ঠানে সবাইকে আমি ধন্যবাদ জানাই। আর উপস্থিত আমাদের উপদেষ্টাবৃন্দ আছেন এবং সভাপতি আছেন, তার কাছ থেকে আমরা মূল্যবান বক্তব্য শুনবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসার জন্য আমি আহ্বান করছি বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের 40 এবং 41 নং ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক ফাহাদ আহমদ। ফাহাদ আহমদকে তার বক্তব্য প্রদান করার জন্য বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সিলেট মহানগরী দক্ষিণ সুনামপুর থানার অন্তর্ভুক্ত 41 নং ওয়ার্ড কর্তৃক আয়োজিত আজকের এই দ্বিবার্ষিক সম্মেলনে উপস্থিত অতিথিবৃন্দ, মানে আমার বলার কিছু নাই, এখানে অতিথিরা সবাই বলবেন, আমরা সবাই উপভোগ করবো তাদের কথাগুলো আমরা মনোযোগ দিয়ে শুনবো এবং আমাদের বাস্তব জীবনে সেগুলো মেনে চলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। আমরা ভাই মাহমুদের কাছ থেকে বক্তব্য শুনছি। এর পর্যায়ে বক্তব্য নিয়ে আসার জন্য আমি আহ্বান করছি বাংলাদেশ জামাত ইসলামীর পত্র ওয়ার্ডের জামাত নেতা জনাব আব্দুল কাদির জহুরকে আমি ওনার বক্তব্য প্রদান করার জন্য আহ্বান করছি। আজকের এই শ্রমিক কল্যাণ ফেডারেশন সম্মেলনের সভাপতি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি। আজকের এই মঞ্চ অনুষ্ঠানে আমরা আপনাদের মেহমানদের কাছ থেকে শুনব এবং আমরা আমাদের বাস্তব জীবনে সেগুলো পালন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি। সম্মানিত উপস্থিতি, আমরা গুরুত্বপূর্ণ কথা বলছি। এ পর্যায়ে আমি আহ্বান করছি বাংলাদেশ জামাত ইসলামীর 41 নং ওয়ার্ডের জামাত নেতা জনাব মুস্তাক আহমদ মুকুলকে ওনার বক্তব্য প্রদান করার জন্য আমি আহ্বান করছি। আল্লাহর কাছে স্বীকৃত মনোনীত দিন। আমরা বাস্তব জীবনে কুরআন এবং হাদিসের আলোকে আমাদের জীবন পরিচালনা করার জন্য যতটুকু পরিশ্রম, যতটুকু চেষ্টা প্রচেষ্টা করার জন্য, যতটুকু অনুযায়ী আমরা আমাদের জীবন পরিচালনা করার জন্য সবাইকে আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, জামাত ইসলামী বাংলাদেশ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আমরা মুস্তাক আহমদ কাছ থেকে সুন্দর কথা শুনছি। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আমাদের মধ্যে বক্তব্য নিয়ে আসছেন শ্রমিক নেতা জনাব সাফাতুল্লাহ ভাইকে আমি বক্তব্য প্রদান করার জন্য আমি আহ্বান করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া আমরা যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে একটা হাদিস আমরা শুনেছি, সেই হাদিসের মধ্যে আমাদের দ্বীন এবং আমাদের ইসলাম এবং আমাদের সকল কিছুর মধ্যে একটা সৌন্দর্য এবং স্বাধীনতা এবং আমাদের উদ্দেশ্য করে যে হাদিসটা বলা হয়েছে, সেই প্রকৃত যে দ্বীন এবং ইসলাম, সেই ইসলামকে আমরা যেন সঠিকভাবে
টিকিয়ে রাখতে পারি এবং ভালো করে রাখতে পারি, আমাদের সকলের সাহায্য এবং আমল এবং ইবাদত এবং বন্দেগী সকল কিছুর দ্বারা আমরা এগুলা যদি করতে থাকি তাহলে আমরা সফলতা কামনা করি আল্লাহর কাছে একবার। আর সেই সফলতার জন্য আমাদের কতগুলা দায়িত্ব এবং কর্তব্য রয়েছে, সেই কর্তব্যগুলা এমন ভাবে পালন করতে হবে যে পালনের মধ্যে আমাদের শিক্ষা এবং আমাদের দীক্ষা যে যতগুলা পথ রয়েছে সেই পথের দিকে আমরা সকলকে আহ্বান করব এবং শ্রমিক কল্যাণ ফেডারেশনের মধ্যে আমরা যারা আছি এবং আমরা আরো যারা আসবো এবং সকলকে উদাত্তভাবে আহ্বান দিব যে আমরা যেন ইসলামী শরিয়া মোতাবেক যেন আমরা সকল কিছু করতে পারি এবং দিনের পথে চলতে পারি এবং সেই শ্রমিক কল্যাণ ফেডারেশনের প্রত্যেকটি মানুষ যেন 5 ওয়াক্ত নামাজ এবং তাদের ইবাদত বন্দেগীর দিকে যেন সকলে যেন চলমান থাকে এবং সেদিকে আমি আহ্বান জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ সবাইকে অত্যন্ত কোরআন এবং হাদিসের আলোকে আমাদের সামনে মূল্যবান বক্তব্য প্রদান করার জন্য। তো সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাসূলের একটা হাদিস আছে যে বাল্লিগু আন্নি ওয়ালা আয়াত, যদি তোমরা যে আল্লাহ রাসূলের কাছ থেকে কোনো একটা দুটো আয়াত পেয়ে থাকি, এটা আমাদের কাজ হচ্ছে অন্যের কাছে পৌঁছে দেওয়া। তো সম্মানিত উপস্থিতি, আমরা মুসলমান হিসাবে আমরা যে যতটুকু জানি ততটুকুই আমরা অন্যের কাছে পৌঁছে দেওয়াই হচ্ছে আমাদের কাজ। তো এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসার জন্য আমি আহ্বান করছি বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের 41 নং ওয়ার্ডের সম্মানিত সেক্রেটারি জনাব সালি আহমদ ভাইকে আমি বক্তব্য প্রদান করার জন্য আমি আহ্বান করছি। বাংলাদেশ বিদ্যমান সম্মেলন 41 নম্বর ওয়ার্ডে আয়োজিত আজকে সম্মানিত সভাপতি ও বিশেষ অতিথি, আজকে উপস্থিতি আমার শ্রমিক ভাইরা, সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি বক্তব্য দেওয়ার মতন কিছু বলবো না, কারণ আমাদের সামনে আমাদের থানার মেহমান, মহানগর মেহমান সবাই আসছেন, আবার অনেকেই বাকি নিচে আসবেন। ওনার কাছ থেকে আমরা মূল্যবান বক্তব্য শুনবো। আমরা ওনার কাছ থেকে যে মূল্যবান বক্তব্য শুনবো সেগুলো আমরা আমল এবং আমরা দিক নির্দেশনা দেখে চলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এই বলে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্য শুনলাম ভাই মোহাম্মদ জাহিদ ইসলামের কাছ থেকে। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়ে আসবেন সম্মানিত উপস্থিতি। এ পর্যায়ে আমাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়ে আসবেন এস.এম. মুসা, জনাব এস.এম. মুসা, সভাপতি বাংলাদেশ জামাত ইসলামী 26 নং ওয়ার্ড। Her name is S.M. Musa. Yes, did you go? সম্মেলনে প্রধান অতিথিবৃন্দ, সম্মানিত অতিথিবৃন্দ এবং আমার সামনে শ্রমিক ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। উপস্থিতি, আসলে শ্রমিক আজকে যে দ্বিবার্ষিক সম্মেলনে আপনাদেরকে যে দায়িত্ব দেওয়া হবে, আমরা মেহমানদের কাছ থেকে মূল্যবান বক্তব্য শুনবো। বক্তব্য শোনার পরে আমরা যাতে এই সবাই যাতে দায়িত্ব পালন করে দিতে পারি, আমরা যদি দায়িত্ব অবহেলিত করি তাহলে আমাদের কাছে জবাব দিতে হবে। আমরা এটা কেউ হয়তো জানেন না, আজকে কারণ দায়িত্ব দেওয়া হবে, আমরা যার উপরে দায়িত্ব দেওয়া হবে আগামী সেখানে একে অপরের সাথে দাওয়াত যদি দিতে থাকে তাহলে শ্রমিকদের সাথে একে অপরের দাওয়াত হয়ে যাবে। আমরা সবাই একে অপরের সাথে যাতে দাওয়াত দিতে পারি এই আশা ব্যক্ত করে এবং মেহমানদের কাছ থেকে মূল্যবান বক্তব্য শুনে যা তার মন করতে পারি এই আশা ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম। বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন দক্ষিণ সুরমা থানার অন্তর্গত 41 নম্বর ওয়ার্ডের আজকের এই দ্বিবার্ষিক সম্মেলন এবং সেটিং এর সম্মানিত প্রধান অতিথি, সম্মানিত সভাপতি, আজকের এই প্রোগ্রামের বিশেষ অতিথি
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন দক্ষিণ সুরমা থানা সভাপতি জনাব বাইক কবিরুদ্দিন আলমগীর, আমার ডান পাশে আছেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহসভাপতি দক্ষিণ সুরমা থানা জনাব আব্দুর রহিম ভাই সহ ওয়ার্ডের নেতৃবৃন্দ এবং আমার সামনে উপস্থিত বিভিন্ন পেশা নিয়োজিত শ্রমিক ভাই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। আসলে আমরা আজকে এখানে আপনারা সামনে প্রতিদান লাগিয়ে আইছি না, যেহেতু আপনারা একটা ৪৫ নম্বর ওয়ার্ডে যেহেতু আপনারা একটা সুন্দর একটা শ্রমিক কল্যাণ ফেডারেশনের একটা সুন্দর কমিটি আছে, এই কমিটারে আমরা ব্যাপক আকারে আমরা বড় করে আজকে আমরা ইনশাল্লাহ গঠন করব। আমি যে কথাটা কইতাম সেটাও আপনারা সামনে, আসলে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন হইল গিয়া বাংলাদেশ শ্রমিক অঙ্গন কাজ করে এবং বাংলাদেশের শ্রমিক অঙ্গন শেষ বর্ষর স্তর। আমরা আপনারা এখানে দীর্ঘ যে 1 বছর অতিবাহিত হয়েছে, আমরা যে আশা নিয়ে, আমরা যে টার্গেট নিয়ে আমরা যে কার্যক্রম চালাইছি, বছর পরে দেখা গেছে যে আমরা টার্গেটটা ফিল আপ হয়েছে। আমরা আজকে এই কমিটি গঠনের মধ্য দিয়ে আমরা 41 নম্বর ওয়ার্ডের গতি আরো বাড়িয়ে আনতে চাই। তাই আসুন আজকে আমরা যে ওয়ার্ড সেটিং করতে যাচ্ছি, এই ওয়ার্ড সেটিং এর মাধ্যমে আমরা যেন 41 নম্বর ওয়ার্ডকে সুন্দরভাবে গড়ে তুলতে পারি, এই প্রত্যয় ব্যক্ত রেখে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিতি, আমাদের আজকের এই প্রোগ্রামের সম্মানিত প্রধান অতিথি আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছে। আমরা সবাই সম্মানিত প্রধান অতিথিকে সাদরে বরণ করে নিই। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আমাদের সম্মুখে বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের দক্ষিণ সুরমা থানার সহসভাপতি, আমার শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব জনাব আব্দুর রহিম। জনাব আব্দুর রহিম ভাইকে আমি ওনার গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করার জন্য আমি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি আবারও সালাম দিচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আমরা তো সবাই সিলেটি ভাষা বুঝি না? সিলেটি ভাষায় দুই এক মিনিট কথা হয়ে শেষ করব। জান্নাতি পরিবেশে আয়োজিত আজকের এই মুবারক মাহফিলের সম্মানিত সভাপতি, মঞ্চ আছেন দক্ষিণ সুরমাবাসীর প্রিয় নেতা, শ্রমিক অঙ্গনের এক রাজকীয় কণ্ঠস্বর, আমাদের প্রিয় ব্যক্তিত্ব, অসম সাহসী প্রাণ পুরুষ, দীর্ঘ পথ চলার পথে যিনি আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জনকে সামনে রেখে যিনি তার পথ চলাকে আন্দোলনের পথে সহজ করে নিয়েছেন, সেই মধ্যমণি ব্যক্তিত্ব অনুষ্ঠানের প্রধান অতিথি মাওলানা লুকমান আহমদ। মঞ্চে উপবিষ্ট সব সময় যিনি আমাদের সামনে আসেন, জননেতা জনাব কফিল উদ্দিন মোহাম্মদ আলমগীর, অন্যান্য নেতৃবৃন্দ, সম্মানিত বন্ধুগণ, আমি আপনার সামনে দুইটা কথা কইতাম চাইলাম। হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন শবে মেরাজের রাত্রে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে তার সাক্ষাৎ ঘটল, ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন তাঁকে জান্নাত এবং জাহান্নামও পরিদর্শন করাইছিলেন। আর ওই সময় জান্নাতের দিকে তাকাইয়া দেখছেন গরিব অসহায় খেটে খাওয়া মানুষগুলা দিয়া জান্নাত ভর্তি। সুবহানাল্লাহ। তাহলে গরিব অসহায় খেটে খাওয়া মানুষ, শ্রমিক অঙ্গনের মানুষ, তারা মূলত পরকালীন জিন্দেগিতে আল্লাহ রাব্বুল আলামিনের রাজকীয় মেহমান। এরা রাজকীয় মেহমান যারা মুত্তাকি, যারা পরহেজগার, যারা তারা জীবন রে শিক্ষত আল্লাহর রঙে রঙিন করতে পারছে, তারা যারা মুসলমান, যারা আমাদের সালিহাতের রঙে তারা জীবনরে রঙিন করছে তারা। তাহলে দুনিয়ার জিন্দগিতে যাদের গায়ে গরিবের তকমা লাগাইয়া দেওয়া হয়েছে, মূলত এরা গরিব নয়, এরা আল্লাহ রাব্বুল আলামিনের বন্ধু, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বন্ধু। তারাই জান্নাত ধনী
অন্যান্য ব্যক্তিবর্গের চেয়েও 500 বছর আগে জান্নাতে যাইব। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তাহলে আমরা শরীরে যে তকমা লাগাইয়া দেওয়া হয়েছে শ্রমিক, এটা কি খারাপ না ভালো? ভালো। ভালো। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বন্ধু লাগে শ্রমিক শ্রেণী মানুষ। আমরা সমস্ত আয়োজনে আমরা পথ চলার মূল চিন্তাটা হইল কি মৃত্যুর মুহূর্তে কলেমা নসিব হইতো না, এর বাইরে কোনো চিন্তা আছে নাই। হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাষ্ট্রের রাষ্ট্রপতি হওয়ার পরেও তিনি গরিব অসহায় খেটে খাওয়া মানুষের ঘরে ঘরে গিয়া মানব সেবার কাজ করছেন, না করছেন না? হযরত ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা দিয়ে চলার সময় শয়তান পথ ছাড়ি দিত, সেই মহাবীর নিজের গাড়ে আটার বস্তা নিয়ে গরিবের ঘরে পৌঁছাইয়া দিচ্ছেন। সুবহানাল্লাহ। তখন কিন্তু তিনি রাষ্ট্রের রাষ্ট্রপতি ছিলেন। তাহলে কিসের জন্য? রবের সন্তুষ্টি অর্জনের জন্য। সমস্ত নবী এবং রাসূলের জিন্দেগির দিকে যদি তাকান তাহলে দেখো পর্যালোচনা করিয়া যে আল্লাহ রাব্বুল আলামিনকে খুশ আর রাজি করার জন্য হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ঈমানের পরীক্ষা দিয়েছেন আগুনের ভিতরে পড়ার মধ্য দিয়ে, না পড়েন নাই? না, হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে একটা সুন্দর বাগানের ভিতরে রাখা হয়েছে? না না, প্রথমে আগুনের ভিতরে কুফরি শক্তি ফেলছে। ইমানের পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার মুহূর্তে সেই আগুন রে বাগান বানাইয়া দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যার সম্পর্কে বলা হয়েছে ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, তায়েফের ময়দানে সমস্ত শরীর রক্তে রঞ্জিত করা হয়েছে, রাখছেন না? বদরের প্রান্তরে ইমানের কঠিন পরীক্ষা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিতে হয়েছে। উহুদের যুদ্ধে রক্তে রঞ্জিত হয়েছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুবারক শরীর। তাহলে বোঝা গেল আপনি নবী হন আর যেই হন আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আসহাব হন আর উম্মত হন, ইমানের পরীক্ষা দিতে হবে, ঠিক না? ইমানের পরীক্ষা দিতে হবে। ইমানের পরীক্ষা কখনো রণাঙ্গনে দিতে হবে বদরের প্রান্তরে, কখনো মুতার রণাঙ্গনে দিতে হবে, কখনো উহুদের ময়দানে দিতে হবে, আর কখনো রাষ্ট্রযন্ত্রে অধিষ্ঠিত হওয়ার পরেও নিজের ভিতরে কোনো অহংকার বোধ থাকার সুযোগ নেই। প্রয়োজনে গাড়ে নিজে বস্তা দিয়ে গরিবের করে পৌঁছে দিতে হবে। সেই ধরনের লোক সৃষ্টি হওয়ার পরে সমাজের পরিবর্তন হবে, ঠিক কিনা? আমার প্রথম কথা হচ্ছে মুমিন জিন্দেগীর সবকিছু পরিচালিত হবে রবের সন্তুষ্টি অর্জন করার লক্ষ্যে, এর বাইরে তার কোনো পথ চলা নেই। ইসলামের রাষ্ট্র করবেন, নিজের পরিবারকে ইসলামের রাষ্ট্র বানাতে হবে, নিজের ব্যবসায়ী জিন্দেগিরে ইসলামের রাষ্ট্রের নমুনা বানাতে হবে। সব জায়গায় ওয়াত্তাকুল্লাহ, ভয় করে রবকে, না এর বাইরে কিছু আছে নাই। আপনার ব্যক্তিগত জীবনকে যদি পথ চলাকে যদি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগির সাথে মিল রাখতে পারেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে বলেছেন আতিউর রাসূল, রাসূলকে আনুগত্য করতে হবে, একইভাবে যদি ব্যবসা চালাতে পারেন, পরিবার চালাতে পারেন, আপনার জীবনের প্রতি মুহূর্তে পথ চলা চালাতে পারেন, প্রতি মুহূর্তে রবের প্রতি যদি ভয় থেকে থাকে, তাহলে সম্ভব একটি সুন্দর সমাজ ব্যবস্থা উপহার দেওয়া, ঠিক কিনা? স্লোগান দিয়ে ইসলামী সমাজ ব্যবস্থা উপহার দেওয়া যাবে না। আপনি প্রতিদিন দেখতে হবে যে আপনি হাসেন বেশি না আল্লাহর ভয়ে কাঁদেন বেশি। আপনি যদি দেখেন 24 ঘন্টার জিন্দেগির ভিতরে অধিকাংশ সময় আপনি হেসে হেসে দিনটা কাটায় দিয়েছেন, তাহলে ধরে নিতে হবে আপনার জীবনকে আপনি ধ্বংস করে দিয়েছেন। আর যদি 24 ঘন্টার জিন্দেগির ভিতরে যদি আল্লাহর ভয়ের কারণে যদি প্রতি মুহূর্তকে কাজে লাগাতে পারেন, আর আপনার চোখের পানি যদি বেশি আসে রবকে ভয় করার জন্য, তাহলে বুঝবেন ওই 24 ঘন্টার জীবনকে আপনার কামিয়াব হয়ে গেছে। আমার প্রথম কথা শেষ। দ্বিতীয় কথা হচ্ছে আমরা ঐক্যবদ্ধভাবে থাকতে হবে, ঐক্যবদ্ধভাবে থাকতে হবে। ফ্লাড আসে, শক্ত বেড়িবাঁধ যদি না হয় তাহলে নদীর চতুর্দিক প্লাবিত হয়ে যায়, ঠিক আছে? কুফরি শক্তি 16 বছর দেশকে পরিচালনা করেছে, তাদেরকে বারবার তাদের সামনে গিয়ে ব্যারিকেড সৃষ্টি করা হয়েছে, তারা বারবার ব্যারিকেড ভেঙে দিয়েছে। তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ততক্ষণ পর্যন্ত রেখেছেন যতক্ষণ পর্যন্ত তারা তৃপ্তি মনে স্বাদ গ্রহণ করতে পারে। 16 বছর তাদেরকে সেই সময় দিয়েছেন।
একটি পর্যায়ে তাদেরকে চুরমার করে জমিন থেকে বিদায় করে দিয়েছেন, শাড়ি পরার সময় দেওয়া হয় না, ঠিক কিনা? চন্দ্র তার গতিপথে চলে, সূর্য তার গতিপথে চলে, কোনো মারামারি আছে? নাই। নিজ নিজ কক্ষপথে পরিচালিত হয়। চন্দ্র যদি অর্ডার না মানত, সূর্য যদি অর্ডার না মানত আল্লাহ রাব্বুল আলামিনের, তাহলে সেকেন্ডের ভিতরে সারা পৃথিবী সৌরজগৎ ধ্বংস হয়ে যেত, ঠিক কিনা? আমরা আমাদের কাজ করতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতের জন্য বারবার কেঁদেছেন এবং বলছেন, ইয়া উম্মতি ইয়া উম্মতি, বলেছেন আল্লাহ জাহান্নামের আগুন থেকে আমার উম্মতকে বাঁচাও। আজকের ক্যালিফোর্নিয়ার দিকে আপনারা দেখেছেন 5 দিন আগে যে ঘটনা ঘটে গেল, সেই ক্যালিফোর্নিয়ার আগুনকে কেউ নিভাতে পেরেছে? আল্লাহর গজব যখন এসে যাবে, যখন গজব চতুর্দিক থেকে পরিবেষ্টিত হয়ে যাবে, তাহলে সবকিছু তছনছ হয়ে যাবে, যেটা আমরা কামনা করি না। আমরা বরং অমুসলিমের কাছে কলেমার দাওয়াত দেওয়ার ভিতরেই আমাদের প্রশান্তি, অমুসলিমের কাছে কলেমার দাওয়াত দেওয়ার ভিতরেই আমাদের মুক্তি, কামিয়াবি। অমুসলিমের কাছে কলেমার দাওয়াত দেওয়ার জন্যই সমস্ত নবী এবং রাসূলদের আগমন হয়েছে। আর আমাদের যেটা, এটা হচ্ছে আমাদের নিজেদের ভিতরের একটা প্রশিক্ষণ, কর্মশালা। আমাদের মূল মেহনতটা হবে কলেমার দাওয়াত ছড়িয়ে দিতে হবে অমুসলিমদের কাছে। আর নিজেদের ভিতরে যেটা হচ্ছে, আমাদের নিজেদের জীবনকে একটি কর্মশালার ভিতরে, একটি প্রশিক্ষণের ভিতরে নিয়ে আসার জন্য এই তৎপরতা। শেষ কথা, বেড়িবাদ দেওয়ার জন্য শক্ত বেড়িবাদ দিতে হবে। যদি দুর্বল বেড়িবাদ দেন, তাহলে অতীতের চেয়ে আগামী দিনে যদি বেড়িবাদটা যদি দুর্বল হয়, আরে আরেকবার যদি ব্যঙ্গে পড়ে, তাহলে আরো কঠিন অবস্থার মুখোমুখি আমাদেরকে হতে হবে। আমি কি বুঝাতে পেরেছি? সামনের পথ চলা এক চোখে দেখতেছি সহজ, আর দূরবর্তী চোখে আমি দেখতেছি যদি সেই পথ চলার ভিতরে বেড়িবাদ যদি শক্তভাবে যদি সৃষ্টি করা না যায়, তাহলে ফ্লাডের পানি সবকিছু তছনছ করে দিয়ে দেবে। সুতরাং আগামী দিনে আমাদের অতীতের চেয়ে বেশি অগ্নি পরীক্ষা। সেই অগ্নি পরীক্ষাটা হচ্ছে আমাদেরকে সুসংগঠিত হতে হবে। জনগণের ম্যান্ডেট নেওয়ার জন্য যতটুকু নম্র এবং ভদ্র হওয়া যায়, তো সেই পরীক্ষায় আবার উত্তীর্ণ হতে হবে। তবে চোখ কান খুলে রাখতে হবে, চোখ কান খুলে রাখতে হবে। সারাদিন রোজা রাখলেন, মাগরিবের আগে আজানের আগে রোজা ভেঙে দিলেন, রোজা রাখা হবে? এ দেশের মানুষকে বুঝাতে হবে ইসলামী রাজনীতি ফরজ, নামাজ ফরজ, রোজা ফরজ, বিত্তবানদের জন্য হজ ফরজ, একইভাবে ইসলামী রাজনীতি ফরজ, এটা বুঝাতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে বাছাই করেছেন, হেদায়েতের পথে নিয়ে এসেছেন। কলেমা নসিব হয়েছে, যাদের কলেমা নসিব হয়েছে তাদেরকে ইসলামী রাজনীতির বাইরে কোন রাজনীতি করার পারমিশন আল্লাহ রাব্বুল আলামিনের নেই। সেই কথা আপনার ঘরে বলতে হবে, চাষটলে বলতে হবে, ইসলামিক আড্ডাখানায় বলতে হবে, রাস্তায় বলতে হবে, গাড়িতে বলতে হবে, সর্বত্র বলতে হবে যে রোজা রাখা যেমন ফরজ, নামাজ আদায় করা যেমন ফরজ, একইভাবে ইসলামী রাজনীতি করা ফরজ। এই কথা যদি আমরা বুঝাতে পারি, তাহলে আমাদের বেড়িবাটটা শক্ত হবে না দুর্বল হবে? শক্ত হবে। সেই বেড়িবাটকে কেউ ভেঙে দিতে পারবে না। সময় আসতেছে, আমাদেরকে প্রস্তুতি নিতে হবে। কথা শেষ, কথা শেষ। প্রস্তুতি দুই ধরনের, প্রস্তুতি দুই ধরনের। বেশি বেশি করে আল্লাহর দরবারে কাঁদতে হবে, যাতে আগামী দিনের একটি সুন্দর যে পরিবেশ আমরা দেখছি, সেই পরিবেশে দাঁড়িয়ে যাতে ইসলাম পন্থীরা বাংলাদেশের নেতৃত্ব দেয়, ইনশাআল্লাহ দেবে। এই জন্য বেশি বেশি করে কাঁদতে হবে। 2 নম্বর, নম্রতা এবং ভদ্রতা নিয়ে এবার চোখ কান খোলা রেখে আমাদেরকে পথ চলাকে সহজ করতে হবে। কোন অবস্থায় যদি নির্বাচন আসে, তাহলে কোন সেন্টারে যেন অন্যরা সেখানে পরিবেশকে দাবিয়ে রাখতে না পারে। আমাদের একদিকে নম্রতা ভদ্রতা থাকবে, আর একদিকে চোখ কান খাড়া রাখতে হবে। এটা হোক 1 বছর পর, হোক 2 বছর পর, যখন আসে সংস্কারের পরে। সেই উদাত্ত আহ্বান জানিয়ে আগামী দিন যাদের উপরে যে দায়িত্ব আসবে, দ্বিবার্ষিক সম্মেলন যেহেতু চিফ গেস্ট অত্যন্ত জ্ঞানী মানুষ, তিনি কথা বলবেন। আমার দায়িত্বশীল কফিল উদ্দিন মোহাম্মদ আলমগীর সাহেব কথা বলবেন, কথা রেখেছেন মুসা ভাই, আমার দায়িত্বশীল হাবিব ভাই সহ অনেকেই কথা রেখেছেন।
আমরা আমাদের জীবনকে সুন্দর করে সাজানোর চেষ্টা করি। সর্বোপরি মৃত্যুর মুহূর্তে যাতে আমাদের কলেমা নসিব হয় এবং দিনের 24 ঘন্টার ভিতরে যাতে হাসি, আড্ডা, আমোদ আর ফৈক্তিতে না কাটিয়ে আমরা কোরআন হাদিসের ভিতরে ডুবিয়ে থাকি, আমরা আমাদের কর্মের ভিতরে ডুবিয়ে থাকি, আমাদের কাজের ভিতরে ডুবিয়ে থাকি। এই কাজটা যেন ইসলামী তরিকা হয়, রাসূল করিম ইসলামের তরিকায় হয়, কোরআনের ভিত্তিতে হয়, কথা এবং কাজের যাতে মিল থেকে গড়মিল পরিহার করে আমাদের জীবনকে সাজাতে হবে। সেই সাজানোর উদ্যত আহ্বান জানিয়ে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আমরা অত্যন্ত বিশেষ অতিথির কাছ থেকে আমরা অত্যন্ত মূল্যবান কথাগুলো শুনেছি। আমরা যদি আমাদের ব্যক্তি জীবনকে সুন্দরভাবে পরিচালনা করি তাহলে এই কথাগুলো আমাদের জন্য যথেষ্ট। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আমাদের আজকের এই সম্মেলনের আমাদের কমিটি ঘোষণা করা হবে। আমাদের এই দ্বিবার্ষিক সম্মেলনের কমিটি ঘোষণা করবেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের দক্ষিণ সুরমা থানার সম্মানিত সভাপতি ও সিলেট মহানগরীর সহ সাধারণ সম্পাদক জনাব কফিলউদ্দিন আলমগীর ভাইকে আজকের দ্বিবার্ষিক সম্মেলনের কমিটি ঘোষণা করার জন্য আমন্ত্রণ করছি। বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন থানার 41 নম্বর ওয়ার্ড কর্তৃক আয়োজিত আজকের দ্বিবার্ষিক সম্মেলনের সম্মানিত ভাইস সভাপতি, সম্মানিত আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি দক্ষিণ সুরমা ফেন্সিগঞ্জ বালাগঞ্জ সিলেট 3 আসনের বাংলাদেশ জামাত ইসলামী মনোনীত এমপি পদপ্রার্থী মাওলানা লুকমান আহমদ, উপস্থিত শ্রমিক কল্যাণ ফেডারেশনের থানার নেতৃবৃন্দ, জামাত ইসলামীর ওয়ার্ডের নেতৃবৃন্দ, ইসলামী ছাত্র শিবিরের নেতৃবৃন্দ সহ আমার সামনে উপস্থিত সম্মানিত শ্রমিক ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আমরা এশার নামাজের পরে এখানে আমরা সবাই সমবেত হয়েছি। আমরা যাতে ইসলামী শ্রমনীতি প্রতিষ্ঠার আন্দোলনে একটি সুন্দর পরিকল্পনা নিয়ে এই ওয়ার্ডে আমরা কাজ করতে পারি, সেই উদ্দেশ্যকে সামনে দেখেন। আজকে যদি অন্য কোনো দলের এখানে কমিটি গঠন হতো তাহলে এতক্ষণে হয়তো হাতাহাতি হয়ে যেত, চেয়ার ছুড়াছুড়ি হয়ে যেত। কিন্তু আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন ইসলামের সুমহান আদর্শ ধারণ করার কারণে আজকে আমাদের শ্রমিক ভাইরা, শ্রমজীবী মানুষরা, বিভিন্ন পেশার শ্রমিক নেতৃবৃন্দ অত্যন্ত সুশৃঙ্খল ভাবে এখানে আমরা সমবেত হয়েছি। আমরা চাই, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন চায় যে এই সমাজে, এই দেশে ইসলামের যে নীতির ভিত্তিতে শ্রমিকরা তার ন্যায্য অধিকার ফিরে পাবে। আজকে বাংলাদেশ স্বাধীন হয়েছে আজ থেকে 53 বছর আগে। তারও আগে একবার আমরা এই ব্রিটিশদেরকে তাড়িয়ে আমরা একবার স্বাধীনতা লাভ করেছিলাম। আবার বিভিন্ন সময় স্বৈরাচার বিরোধী আন্দোলনে আমাদের অনেক ভাই প্রাণ দিয়েছে। কি জন্য প্রাণ দিয়েছেন? অধিকার প্রতিষ্ঠার জন্য প্রাণ দিয়েছে। একটি কথা আমাদের সমাজে প্রচলিত আছে যে স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা অনেক কঠিন। এই জায়গায় আমরা বারবার ব্যর্থ হয়েছি। এটা ব্যর্থ হওয়ার কারণ হলো আমরা আল্লাহ রাব্বুল আলামিনের যে নির্দেশিত যে পন্থা আছে, যে পথ আছে, সেই অনুযায়ী আমাদের জীবনকে আমরা পরিচালিত করি না, সেই অনুযায়ী আমাদের সমাজকে আমরা সাজাই না, সেই অনুযায়ী আমাদের রাষ্ট্রকে আমরা চিন্তা ভাবনা করি না। সেই কারণে আজকে বিভিন্ন সময় বিভিন্নভাবে আমাদের উপর স্বৈরাচার ফ্যাসিস্টরা চেপে বসে। তাই আমরা এই সমাজে যদি আমরা ইসলামকে প্রতিষ্ঠিত করতে পারি, ইসলামকে যদি আমরা জীবন ব্যবস্থা হিসাবে
আমাদের জীবনে আমরা যদি কায়েম করতে পারি, আমাদের রাষ্ট্র ব্যবস্থায় যদি আমরা ইসলামকে নিয়ে আসতে পারি, তাহলে আমাদের শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠিত হবে, শ্রমিক তার ন্যায্য অধিকার ফিরে পাবে। আজকে শুধু বাংলাদেশ নয়, বিশ্বের বিভিন্ন প্রান্তে আমাদের দেশের শ্রমিক ভাইরা দিন রাত পরিশ্রম করে এই দেশের রেমিটেন্স পাঠাচ্ছে। প্রায় 1 কোটি শ্রমিক দেশের বাইরে আমাদের কাজ করতেছে। আমরা গতদিন আমাদের শ্রমিক কল্যাণ ফেডারেশনের অফিসে একজন ভাই এসেছিলেন, উনি ওমান থাকেন। উনি একটি গল্প বললেন যে জুমে একটি প্রোগ্রাম হচ্ছে, এই প্রোগ্রামে একজন ভাই উপস্থিত ছিলেন যিনি ছিলেন লেবাননে একটি প্রত্যন্ত অঞ্চলে উনি এখান থেকে জুমে অংশগ্রহণ করছেন। তো সেখানে তো লেবাননে সবসময় যুদ্ধ চলতেছে, বম্বিং হচ্ছে। প্রোগ্রাম চলা অবস্থায় উনার পাশেই বোমটা পড়েছে। এই অবস্থায় বিভিন্ন দেশে বিভিন্ন প্রান্তে মুসলমানরা ইসলামের কাজ করে যাচ্ছে, ইসলামী আন্দোলনের বাইরা ইসলামের জন্য সময় দিয়ে যাচ্ছে, কাজ করে যাচ্ছে, জীবন উৎসর্গ করছে। আর আমরা এই বাংলাদেশে একটি সুন্দর পরিবেশে আমরা ঠিকভাবে সময় দেই না, ঠিকভাবে ইসলামকে বোঝার জন্য চেষ্টা করি না, ঠিকভাবে আমরা মানুষের কাছে ইসলামের সুমহান আদর্শ তুলে ধরার জন্য আমরা আমাদের সময় পাই না। এই জন্য আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জবাবদিহি করতে হবে। তাই আসুন আমরা আজকে যে কমিটি ঘোষণা করব, আমরা এখানে সভাপতি সহ একটি কমিটি প্রস্তাব করব। আপনারা এই প্রস্তাবে যদি সবার সমর্থন থাকে তাহলে আপনারা সবাই সমর্থন জানাবেন। যদি কারো সংশোধনী থাকে এটাও আমাদেরকে বলবেন, আমরা ইনশাআল্লাহ এগুলা আপনাদের মতামত গ্রহণ সাপেক্ষে আমরা একটি কমিটি করব, যাতে এই 2 বছর 2025 এবং 26 দুই বছর আমরা এই 41 নম্বর ওয়ার্ডের প্রতিটি পাড়া মহল্লায়, প্রতিটি কলোনিতে, প্রতিটি পেশা আমরা শ্রমিক বান্ধব একটি পরিবেশ গড়ে তুলতে পারি। প্রত্যেক পেশায় যাতে আমাদের মানুষ থাকে, প্রত্যেক পেশায় যাতে আমরা কাজ সৃষ্টি করি, প্রত্যেক পেশার শ্রমিকরা যাতে ইসলামের দাওয়াত পায়। এই কাজটা করলে আমাদের লাভ না ক্ষতি? লাভ, অবশ্যই আমাদের লাভ। আমরা যদি মানুষকে ইসলামের দিকে আহ্বান করি তাহলে এটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে বলেছেন, ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। যে তার কথা যে উত্তম কথা কার হতে পারে, যে মানুষকে আল্লাহর দিকে আহ্বান করে এবং ঘোষণা করে আমি একজন মুসলমান। সুতরাং আসুন আমরা যে পেশায় আছি, আমরা আজকে এই কমিটির মাধ্যমে সংগঠিতভাবে সুপরিকল্পনার মাধ্যমে আমরা এই ওয়ার্ডে কাজ করে যাব। এবং এখন আমি কমিটি ঘোষণার দিকে যাচ্ছি। এরপরে আপনারা আমাদের প্রধান অতিথির মূল্যবান কথা শোনার মাধ্যমে আমাদের প্রোগ্রামের সভাপতি বক্তব্যের মাধ্যমে প্রোগ্রামের পরিসমাপ্তি হবে। আমি 2025 এবং 26 সালে 41 নম্বর ওয়ার্ডের প্রস্তাবিত কমিটির নাম ঘোষণা করছি। সভাপতি হিসাবে আমি নাম ঘোষণা করছি জনাব জিয়াউর রহমান ভাই। আমি যার নাম ঘোষণা করবো একটু হাত তুলে নেবেন। জিয়াউর রহমান ভাই, আমি যার নাম ঘোষণা করবো শুধুমাত্র উনি হাত তুলে নেবেন। সহসভাপতি হিসাবে আমি নাম ঘোষণা করছি জনাব জামাল আহমদ। সহসভাপতি হিসাবে আমি নাম ঘোষণা করছি জয়নাল আবেদিন। দুইজন আমরা তো লোক জয়নাল ভাই। আরেকজন সহসভাপতি মোহাম্মদ সালেহ আহমদ। সালেহ ভাই আগে সেক্রেটারি ছিলেন, এখন উনি সহসভাপতির দায়িত্ব পালন করবেন। আলহামদুলিল্লাহ আমরা 3 জন সহসভাপতির নাম ঘোষণা করলাম। সাধারণ সম্পাদক হিসাবে আমি নাম ঘোষণা করছি বেলাল আহমদ। সহসাধারণ সম্পাদক হিসাবে নাম ঘোষণা করছি মোহাম্মদ ফসলুজ্জামান। সহসভাপতি সহসাধারণ সম্পাদক জাবের আহমদ। কোষাধ্যক্ষ দায়িত্ব পালন করবেন মোহাম্মদ আব্দুল হাফিজ। সহকোষাধ্যক্ষ সাদিক আহমদ। সাংগঠনিক সম্পাদক হাসান হাবিব। সহ সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ কামালউদ্দিন। প্রচার সম্পাদক শফিকুল ইসলাম।
সহপ্রচার সম্পাদক বাচ্চু মিয়া, পাঠাগার সম্পাদক শামু আহমদ, সহপাঠাগার সম্পাদক ফাহাদ আহমদ, দপ্তর সম্পাদক সুমন আহমদ, সহ দপ্তর সম্পাদক ফয়সাল আহমদ। কত শক্ত কথাটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইরা কেরা দিনের ব্যাপারে মানুষের দুঃখা দেয় যারা এই জাতীয় আছে ও বিষয়গুলো হইল ইসলামের প্রমাণিতির ও জিনিসগুলো প্রতিষ্ঠা করার লাগি বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন আপনারা কাছে যায়, আপনারা শ্রমিক কল্যাণ ফেডারেশনকে সহযোগিতা করলাম। আলহামদুলিল্লাহ আমরা আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া। তার পাশাপাশি আমরা আপনারা বিনীতভাবে অনুরোধ করি যে শ্রমিক কল্যাণ ফেডারেশন আমরা যারা রয়েছি শুধু দুনিয়ার আমরা শ্রদ্ধাভাজন দায়িত্বশীল রহিম ভাই বক্তব্য বিষয়ে কথা বলছি যে শ্রমিক কল্যাণ ফেডারেশনে খালি দুনিয়ার যে লাভ চাকচিক্য বাংলাদেশ জামাত ইসলাম শ্রমিক কল্যাণ ফেডারেশন ইসলামী ছাত্র শিবির ইসলামী ছাত্রী সংস্থা খালি দুনিয়ার চাকচিক্য দুনিয়ার আরামায়ের আমরা বিশ্বাস আমরা মূল হইল খবর যাওয়ার করতো আমরা খবরের জীবনটা ও ব্যাপারে মানুষের উদ্বুদ্ধ করা মোটিভেশন চালানি ফরজ ওয়াজিব মানিয়া চলা হালাল হারাম চিনিয়া চলা অন্যর ক্ষতি না করা বিপদ পরনিন্দা সুবলপুরি মুনাফিকি খানাখানি অন্যর ক্ষতি করা এই জাতীয় যত পাপ কাজ আছে সকল পাপ কাজগুলা তোলে বাঁচিয়ে থাকার লাগে শ্রমিক কল্যাণ ফেডারেশনে আমরা উদ্বুদ্ধ করে বাংলাদেশ জামাত ইসলামে আমরা উদ্বুদ্ধ করে ইসলামী ছাত্র শিবিরে ছাত্র অঙ্গন আমরা উদ্বুদ্ধ ও কাজ বাংলাদেশ শ্রমিক কল্যাণ আমরা কিন্তু আপনারা বেশি আশা মানতা করতাম পারি আজকে না আপনারা যারা আইলা শ্রমিক কল্যাণ ফেডারেশন আহ্বানে আমি শো আমরা শো বলি অনেক দোষ নাই কোনো মানুষ সবার আমরা কিন্তু আজকে আমরা চেষ্টা করতাম যে আমরা কাসত্তর নমায় দেওয়ানোর সহিত করতাম আমরা হালাল জিনিসটা করতাম হারাম চিনিয়া চলতাম আমরা কেউ ক্ষতি করতাম না বা কাজ করতাম না এই ওয়াদাটা আপনারা সবাই আমরা করতাম পারি না আল্লাহ আমরা সবাই চেষ্টা করি এই ওয়াদা বাস্তবায়ন করার মালিক আল্লাহ সাহায্য আল্লাহ যদি সাহায্য আমরা না তাহলে আমরা কোনো অবস্থায় এই কাজগুলো করতাম আমরা চেষ্টা করতাম পারবো আল্লাহ দ্বিতীয়ত এরপরে যে কথাটা কইতাম সেটা শ্রমিক কল্যাণ ফেডারেশন আমরা সব সময় মানুষের কল্যাণে কাজ আমরা যখন মানুষের কল্যাণে কাজ করার লাগে চেষ্টা করি তাহলে দেখবা আল্লাহর সাহায্যটা আপনার আমার খাস তো না আরো কয়েক গুণ বেশি আল্লাহ যেমন আমি এই বছর ফাতর কুয়ারি নিয়ে যখন আমি মালিক সমিতির সভাপতি নির্বাচিত হইলাম জেলা পরিবহন তখন হঠাৎ একজন ভাই এইলা কোম্পানির মধ্যে আবুল আইয়া বলল লুকন ভাই তার মালিক সমিতির সভাপতি গেছে গেছিলাম তাই তো 3 কোটি টাকা দিলাম কিন্তু আমার লগে থাকবা না থাকবা তারপর সমিতি নিয়নের একটা কাছে গেলাম কার্যকরী সভাপতি সালাম আওয়ামী লীগ করে এবার 1 কোটি টাকা না দিলে আর বলল না আমি বইয়া বইয়া কথাটা বললাম উনি আমি আসলে ফাতর ব্যবসা আমি জীবনে করছি না বালুর দুয়ারে ব্যাপার আইডিয়া নাই আমার জীবনে চাপলং আমি একদিন শিবিরও থাকতে ফাতর দেখার লাগে গেছি এরপরে আমি কোনোদিন সাদা পাথর গুলা গই দিতা তুই গেছিল শিবিরের সভাপতি হিসেবে কোম্পানি গন গেছি প্রোগ্রাম করছি জেনকাত গেছি চাপলং গেছি প্রোগ্রাম করছি আনাইঘাট গেছি লুবাছড়াত গেছি বলতে মুলাগল ইউনিয়ন গুলাত গেছি কিন্তু এটা দেখার লাগে তখন আমি আবুল হোসেন সাহেবের গেস্তরে টোটাল বিষয়গুলো জানতাম 2-3 দিন লাগছে জানি আমি নোট করিয়া দেখলাম 2.5 লাখের বেশি পরিবার অসহায় এরা আসলে বই 50,000-এর মতো পরিবার ব্যাংক লোন লইয়া বাগছে ঋণ লইয়া বাগিয়েছে ফাতর কুয়ারে গুলা বন্ধ হইয়া 50,000-এর মতো এই বিষয়গুলা জানার পরে
আমি আবুল ভাই বললাম এখন তো আল্লাহ রাব্বুল আলামিন আমরা পুরা ক্ষমতা দিছে আর কিচ্ছু পারি না সিলেট বিভাগ গাড়ি হকল কিনে বলবো লিখতাম পারবো সাফতার দুই ধর্মঘটে আপনি আপনার রাখবই থাকি আমরা ঢাকা সিলেট যোগাযোগ করলাম যেই দেখলাম 2 লাখ 2.5 লাখ মানুষ বেকার অসহায় হয়ে গেছে আল্লাহর সাহায্যটা আয় কিলা আমরা 6 তারিখ কইছি তার ওইয়া শ্রমিক মালিক আপনার মিটিং করছি আবুল সাহেব আইছে এই মিটিং আমরা কইছি আজার হিসাবের ওয়াজটা শেষ হয়ে যাও এর পরের দিন ওয়াজের পরের দিন আমরা আবুল সাহেব পরের দিন আইছে আমরা সব কইছি 6 তারিখ কইয়া আমরা সিদ্ধান্ত নিছি যে আমরা সিলেট বিভাগ মালিক শ্রমিক ঐক্য পরিষদের সভাপতি আমারে বানাইছেন কইছে আমরা সুনামগঞ্জ হবিগঞ্জ মৌলভীবাজার সিলেট আমরা পয়লা 1 দিনের ধর্মঘটটা যদি আমরা দাবি না মানই তাহলে আমরা পরবর্তীতে লাগাতার হেনে পাতর করি বুঝতো না ইন্ডিয়ার স্বার্থ রক্ষার লাগে আমরা দেশের এত বড় প্রকৃত কেন সারা ব্যবসা বাণিজ্য দেশ মাঝে বসে এই কথাগুলা জেলা রোগ দিয়ে বা এনএসআই এদিন টার্মিনাল করে তারা লুটিয়া গেছে গোয়েন্দা সংস্থা আমরা যে খালি বইছি আজাদ হিসাব করবো 2 দিন বাদে 13 তারিখ রাত 8:10টার সময় টাকা তো নাই মেয়েটা ঢুকছে আমরা মোবাইল পাথর করে আমরা যে খুব বেশি কষ্ট করতে দেবো কাইলা শুধু 2 লাখ 2.5 লাখ মানুষের তার কর্মসংস্থানটা সামনে রাখছি কেউ যে আপনারা 5 টাকা দিতেই পেল না হয়তো হিসাব করলে দেখবা আমরা আল্লাহর দিনের কারণে প্রবর্তনে কিছু খরচ করা লাগছে এবং খুব বেশি খরচ করছে হয়তো 2-250 টাকা চাল হয়েছে কিন্তু ওই যে আমরা সামান্য কইছি আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্যটা এসে কয়েক গুণ বেশি এটাই শ্রমিক কল্যাণ ফেডারেশন আমরা যে শ্রমিক কল্যাণে যারা অসহায় বা যারা খেটে খাওয়া মানুষ অথবা যারা বিত্তশালী তারা কল্যাণে যে আমরা যদি কোনো কাজ চিন্তা করলে দেখো অনেক কিছু আছে কল্যাণ করার মতো পালা কাজ করার মতো যেমন আমি সুন্দরবন সেন্টার করেছি আজকাল টমটম যে ভাই চালায় রিক্সার মানে যে ব্যাটারি চালায় আগে আমরা কিং ব্রিজ গিয়ে উঠি যেতাম রিক্সার ড্রাইভার একজনে লইয়া টানিয়া গিয়ে 2 জন মানুষ এখন 2 জনের টেলাইও তুলতো এর কারণ থেকে দেখো আপনি 20-30 বছর আগে 30 বছর আগে আমরা যে ডিম খাইছি দুধ খাইছি মাছ খাইছি ভাত খাইছি এখন কিন্তু আমরা পয়সা দিয়ে কিনিয়ে খাই বাস্তবতা আমরা খাইতে না পারলে শরীরের শক্তিটা আইতো এখন আবার 2 জন রিক্সার তাপা হে আবার পেডেল মারিয়া চালাইতো তার তো মান সর যা আস্তাটা মাসের মাঝে একটা দিবে 1 গ্লাস দুধ খাই মাছটি একটা ভাত পেট করে দেখতে পারি আর আমি গিয়ে আবার গাদাল লাগান তার বইলাম বইয়া গেলাম চালিয়ে যা এতে আমি সরকারের কাছে উদ্দিনও দাবি জানাইছি আশা করলাম ব্যাটারি চালিত রিক্সা আবার অনুমোদন আনিলেন ইনশাআল্লাহ এতে আপনারা তারা কল্যাণে কাজ করতে মোবাইল শ্রমিক কল্যাণ সিএনজি যারা চালান যেমন যে পুলিশের রাস্তা আটকাইও 100 টাকা 200 টাকা 300 টাকা তারা নেওয়া তাই শুরু করে আল্লাহ দিলে অনেক কমিয়ে গেছে আমরা আশা করলাম ওটা বন্ধ হবে আপনারা যে যে অবস্থানে থাকবেন এই জাতীয় যত কাজ মানুষগুলোর লগে করইব শ্রমিকগুলোর লগে করইব আপনারা তাৎক্ষণিক জায়গা খারাইব খালি এখন যেন প্রশ্ন উঠে না তুমি চাঁদাবাজি করবা তুমি দুষ্টামি করবা 5 তারিখ রক্ত আমরা এই কারণে দিছি না বুকে দিয়ে গুলি করা হয়েছে পিঠে দিয়ে গিয়া গুলি করা 2000-এর উপরে মানুষ শহীদ হয়েছে 34,000 মানুষ আহত হয়েছে আর তোমার লাগান পুলিশে কারাইয়া গুলি করছে আর আজ তুমি আবার মস্তানি করবা এই মস্তানি তো 5 তারিখ ভাঙি লিখছি আমরা আল্লাহ তাস করে কারাই এই কথা বলি আমি গত 2 দিন টার্মিনাল অভিযান চালাইছি যেন প্রত্যেক দিন 15-20 হাজার টাকা চাঁদা আদায় হইতো আমি বলছি 15 টাকাও চাঁদা দিতে হবে পরের দিন আবার উল্টা গ্রুপ হয়েছে চাঁদা তোলা আমি পুলিশে বলছি এটাকে দৌড়িয়ে দাও আর না খবর আছে গাড়ি সব পাতাই করে দিব পুলিশ মিসপজিশন বাড়িয়া সবরে দৌড়িয়ে আমি বলছি কোনো কাউন্টার তো নেই থেকে আমাদের ছবি কোনো সাদা নেই সব বন্ধ কোনো খরচ নাই গরম বইলা আর রুষ্টি বানাইয়া খাইলা মালিক ওইলো মালিক সমিতির কাম কোনো কল্যাণ
এটা ভাই এন্তরে কইলাম যার যার অবস্থানের জন্য আমরা শক্ত হই যাই আল্লাহর উপর আমরা যদি শক্ত হই যাই অসহায় মানুষের কল্যাণে জাতির কল্যাণে তাহলে দেখবা দুনিয়ার কোনো শক্তি নাই আমরার বিরুদ্ধে অবস্থান নেওয়ার ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সাহায্য করবেন একটু আগে আল্লাহর সাহায্যের বিষয়টা আপনারা আপনি কারাইয়া দেখুন আল্লাহ রাব্বুল আলামিন আপনারা আমার সাহায্য করবেন ইনশাআল্লাহ পরিশেষে আমি অনুরোধ করব সবে আজকের যে কমিটিটা গঠন করা হইল আবার ইউনিটগুলোর নাম ঘোষণা করব আমরা খাসটা কিতা করেছি কল্যাণ ফেডারেশনে বাংলাদেশ জামাত ইসলামী আলমগীর ভাই আছেন রহিম ভাই আছেন হাবিব ভাই আছেন মুসা ভাই আছেন জিয়া ভাই আছেন মুকুল ভাই আছেন আমরা কোনদিন আপনারা কোনচিনি যে জামাতের কইছেন যেন আপনারা লাঠি 50টা লইয়া আমরা লাগি জায়গা তো করুক গাই এগুলা কোনো দাও আপনারা দেওয়া হইছে যেন দোকান তো 50 টাকা করে চান্দা তুলি আনি আমরা দেব এগুলা কোনো দাওয়াত দিছেন আমরা খাসকে যে চিন্তাই করি আমি শিবিরে টেকা দেব কইলা কোনো গ্রুপ শিবিরে তৈরি করছি আমরা খাসতে হইব আমরা সপ্তাহে একদিন অন্তত এশার নামাজ পড়িয়া অথবা মাগরিবর নামাজ পড়িয়া আমরা মসজিদও বইয়া কুরআন শরীফের 2-1টা আয়াত আমরা পড়তাম বাংলা অনুবাদ সহ জানতাম জানিয়া কুরআন করে আপনি আর আমার জীবনে আমি আমার আম্মার লগে কিলা ব্যবহার করতাম আমি একজন বাপ হিসাবে আমার সন্তানের লগে কিলা ব্যবহার করতাম আমি একজন স্বামী হিসাবে আমার স্ত্রীর লগে কিলা ব্যবহার করতাম ও জিনিসগুলা কুরআনে আমি ব্যবসা কিলা করতাম আমার সমাজের মুরব্বীদের লগে কিলা আচরণ করতাম কুরআন হাদিসে যে জিনিসগুলা কইছে ও জিনিসগুলা আপনি আমি শিকার লাগি বাংলাদেশ শ্রমিক কল্যাণ বাংলাদেশ জামাত ইসলামী আপনারা আমারে অনুরোধ আর কোন কাজ এই কথাটা বিশ্বাস করেন নি আপনারা আর কোন কাজের লাগে আপনারা জীবনে ও হইছে নিজে তুই নিজে সুন্দর মানুষ নিজে আল্লাহ ওয়ালা হই যেতাম নিজের পরিবারটা আল্লাহ ওয়ালা হই যেত ও কাজটা হইল বাংলাদেশ জামাত ইসলামী আপনার কারণে যদি আপনার পরিবার আল্লাহ ওয়ালা আপনার পরিবারের কারণে দেখো আপনার গ্রামটা আল্লাহ ওয়ালা একটা গ্রামে পরিবর্তন হয়েছে আপনার গ্রামের কারণে দেখবা আজকে সারা 41 নম্বর ওয়ার্ডটা আল্লাহ ওয়ালা ওয়ার্ডে পরিবর্তন আর এই ওয়ার্ডের কারণে দেখবা দক্ষিণ সুরমা আল্লাহ ওয়ালা থানায় পরিণত হয়ে গেছে এই থানার কারণে দেখবা সিটি কর্পোরেশন আল্লাহ ওয়ালা সিটিতে পরিবর্তন ও কাজটা বাংলাদেশ জামাত ইসলাম বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন অন্য কোনো কাজ করেন না ভাই আজকে যে ভাই আমরা বিরোধিতা করেন তারা বুঝেন না তারা না বুঝিয়া বিরোধিতা কাম করে কিন্তু আপনারা আমরা সব সাক্ষী রহিম ভাই ইসলাম আর শিবিরের সভাপতি আমরা ছোট দলে শিবির করছি আমরা কোনোদিনও মানুষে বুঝে না ইসলামী ছাত্র শিবিরের বিরোধিতা করে জামাত ইসলামের বিরোধিতা করে আল্লাহর দিনের বিরোধিতা করে শ্রমিক কল্যাণ ফেডারেশনের বিরোধিতা করে আমরা 35-36 বছর হয়ে গেছে শিবির জামাত মিলে আমার বয়স ইলেই নেই কিন্তু একটা দিনের তরিও আমরা যারা বন্য আছি আমরা জামাত সত্য করে শিবিরের সত্য করে কেউ কইল না হারাম ব্যবসা করি আমরা 200 টাকা কামিয়ে আর তুমি বাদ একটা কাজ করি যাও এক পর্যন্ত কেউ প্রমাণ দিতে পারে কেউ প্রমাণ দিতে আমি আপনারা উপজেলার চেয়ারম্যান আসলাম আমার আগর সেই ইউনিয়ন দলিতা করতে পারছেন যখন আপনারা ওয়ার্ডও যে লুকমান ভাইয়ে কোনো দস্তখত লাগি গেছি অথবা বিচারক আমার 5000 টাকা রাখিয়া আমারে 5 দিন আটাইছি মিলা করতে পারে আমার বিশ্বাস ইনশাআল্লাহ আমার আগর কইলা বদনাম করার সাহস কইলা এই মত কইলা ইনশাআল্লাহ ওগুর নাম হইলে জামাত ওটার নাম হইলে সুবহানাল্লাহ তাই আমি তো বিশেষ অনুরোধ করি যে আল্লাহর জন্য আল্লাহর দিন প্রতিষ্ঠা করার লাগে আপনারা যারা এই উপস্থিত হয়েছে 41 নম্বর ওয়ার্ডের লাগে আপনারা এনা আপনারা যদি ভালো সিদ্ধান্ত নেন এই সিদ্ধান্তটা নিতে পারবা তো আল্লাহর উপর ইনশাআল্লাহ এই ওয়ার্ডের এমন কোনো ঘর বাকি থাকতো না যে করো আল্লাহর দিনের দাও এই ওয়ার্ডে এমন কোনো বাড়ি থাকতো না যে বাইরে আমরা নামাজের দাওয়াত এই সিদ্ধান্তটা আপনারা নতুন লইয়া বাড়িতে আর পরিশেষে আপনারা আবার যে কথাটা কইতাম চাইলাম ভাই অনেকে মনে কররা যে আবার হেলিকপ্টার তো গুলি করিয়া কইরা তাই পানি দিয়া আমরা আগুন দিতে শুনছি নেবি ভিডিও তো হেলিকপ্টার তো রেপ দি গুলি করিয়া হাসিনায় মানুষ মারিয়া তাই কইরা আমি হেলিকপ্টারে পানি দিছি হেফাজতে ইসলামের মেসা বলরে গুলি করে মারিয়া কইরা মেসা বলে শরীর লাল রং লাগাইয়া রাস্তার মাঝে ঘুরাঘুরি করতে এই ভিডিও আপনারা শুনছেন নি আপনারা এই ভিডিও 5 তারিখ মার্চের আর 8 তারিখ জাতীয় সংসদ কালাইয়া ও ধরনের মিশা মাতিছে পিলখানার হত্যাকাণ্ড গুলা ঘটাইছে অনেক সুন্দর হাত কোটি কোটি টাকা এই দেশের মারিয়া খাইছে সর্বশেষ 5 আগস্টের আগ পর্যন্ত কত মানুষ গুলি করে মারলা আবার তেন মনে হলো
ঘুরিয়ে এই খাড়াই দিবা কেউ সহযোগিতা লইয়া কেউ মনে কররা আইবা আর কেউ মনে কররা এরা আমরা লাগি থ্রেট আমি বিশ্বাস করি বাংলাদেশের মাটি আওয়ামী লীগের রাজনীতি আগামী 100 বছরের মাঝে আর খাড়াইতে পারবে না বর্তমান যে প্রজন্ম শুধু আওয়ামী লীগ না যারা আওয়ামী লীগের সাথে থাকবা ফ্যাসিস্ট সকলের সাথে প্রত্যেক কথা হইবা টান রে আর ছাড় দিত না তাই ঘুরিয়া আমরা কেউ যদি হুমকি দেওয়ার চিন্তা করেন যে আমরা অমুক দল করি আমরা লগে অনেক মাস্তান আছেন আমরা ওটা করে লইমু আমরা আল্লাহর উপরে ভরসা করি সকল চ্যালেঞ্জ গ্রহণ করিয়া পরিষ্কার জানাইয়া দিতাম চাই আমরা ফাঁসিবি আমরা জেলবি আমরা কারাগারবি আমরা গুলিবি আমরা রে বলে দেখাইয়া কোনো লাভ নাই আমরা রে সব পরীক্ষা আল্লাহ রাব্বুল আলামিনে উত্তীর্ণ করিয়েই পড়বেন এটা কেউ সুপ্রাঙ্গানি কেউ বয় দেখানি এটা ভুলেও ভিতরে আনুন না যান ফেসবুক একটা হয়েছে অসুন্দর কামলা জাগাত বইয়া বইয়া বা চিটাগাং বইয়া বইয়া কলকাতাত বইয়া বইয়া ভিডিও একটা জানি দিল সালা কেউ মনে করলা এটা উপতে দিয়ে গিয়ে রঘুতে দিয়ে গিয়ে রঘুতে দিয়ে গিয়ে বাংলাদেশের উপর কিতা তাইতেন আমরা একটু বেশি মিলে কত আইবার আগে গাঙ্গো বাড়ি হয়ে যেতাম তাদের মানুষের শিক্ষা দিবি গাঙ্গোর বাড়ির মানুষগুলো বই দিচ্ছে দেখুন না বিজিবির কি পরিমাণ সহযোগিতায় মানুষ করে একজন বিজিবি 100 পাক 10 জন বিজিবি 1000 মানুষ এবং বিজিবির খান্দাত খালাইয়া খাটতারর খান্দাত খালাইয়া কর 1 ইঞ্চি জায়গা টানতাম দিতে পারি এই কথাগুলো কোন আমরা দেখলাম 1 ইঞ্চি জায়গা আমরা বার করছি এটা নদীর বাড়ির মানুষগুলো আল্লাহর আছে তাই রাস্তা টুটার আগে হলো টানতাম আলোচনা করি এটা পরিশেষ সবে এই জাতীয় কোনো বোর এই জাতীয় কোনো আতঙ্ক যারাও চলাইতে এই দেশে চাই এনতানোর ব্যাপারে খুব সতর্ক থাকার দরকার নাই শুধু এনতান ওখান হয়ে দেওয়া দরকার যে এই দেশে আর 100 বছরের মাঝে উল্লাহ তুলিয়া কালা দেশ শয়তান করার সুযোগ নেই ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আপনারা সবে আইদিন আপনারা আইছেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাইলাম এবং আল্লাহর কাছে দোয়া করি আমাদের এই সময়টা যেন আল্লাহ রাব্বুল আলামিন ইসলামী আন্দোলন লাগে কবুল করুক আমিন আসসালামু আলাইকুম বক্তব্য নিয়ে আসার জন্য উদাত্ত আহ্বান করছি বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সম্মানিত উপদেষ্টা দক্ষিণ সুরমা উপজেলা সাবেক উপজেলা চেয়ারম্যান এবং এই শ্রমিকদের দাবি আদায়ের জন্য যিনি মাঠে ময়দানে বলিষ্ঠ ভূমিকা রেখে যাচ্ছেন আমাদের শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব মাওলানা লুকমান আহমদ আপনাকে আমি গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করার জন্য আহ্বান করছি বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন হ্যাঁ ট্রান্সপোর্ট লাগে তাই না না এগুলো ও হলো আজকে লাগাইছিস না আমাদের সময় করে দিয়েছে তুই তো তুমি খানা আসলেন দেখি উপস্থিতি আমরা টানা সেক্রেটারি টানা সভাপতি কমিটিতে আমাদের ভাই কমিটি ঘোষণা করেছে আমরা যে কমিটি হয়ে যদি আপনারা প্রত্যেকে যদি আমাদেরকে সহযোগিতা করেন না করেন তাহলে আমাদের 41 নম্বর ওয়ার্ডকে সুন্দরভাবে সাজাতে পারবো না তাই আমি আপনাদেরকে বলবো আপনারা কি আমাদেরকে সহযোগিতা করবেন ইনশাআল্লাহ আমার এই কর্মী বাহিনী আমি আমার ধন্যবাদ জানাই
আমার অসুস্থ থাকার কারণে আমি আজকে এই প্রোগ্রামের জন্য কোনো সহযোগিতা করতে পারি নাই। তারা আজকে এই কর্মী বাহিনী আজকে এই প্রোগ্রামের আয়োজন করেছে, এই জন্য আমি আমার পক্ষ থেকে তাদের সবাইকে ধন্যবাদ জানাই। আর আপনারা এই প্রোগ্রামে আসার জন্য প্রত্যেককে ধন্যবাদ জানাই। আর প্রত্যেকে যাতে প্রধান অতিথি এবং বিশেষ অতিথি যে কথাগুলো শুনেছেন সেই কথাগুলাকে আপনাদের জীবনের পাতি হিসাবে গ্রহণ করবেন, এই আশাবাদ ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করছি। আজকে প্রোগ্রামের সমাপ্তি ঘোষণা করছি। আলহামদুলিল্লাহ, আসসালামু আলাইকুম। আর খালি আছে আপনার এগুলো লাগি বেটা খাই লাগি বেটা